Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে ঘরোয়া উপায় একদম অল্প উপকরণে সামনে পয়লা বৈশাখ আমি একটা মিষ্টি করব। ঘরে তৈরি করে নেবেন খুব সহজে। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা কড়াইতে 500 প্যাকেটের দুধ নিয়ে নিলাম। আপনারা যতটা পরিমাণে দুধ দিয়ে করবেন তেমন দুধ নেবেন। এবার একটা কাপে আমি একটু দুধ তুলে নিয়েছি। দুধটা জ্বালানো শুরু হয়ে গেছে, দেখুন ফোটা শুরু হয়ে গেছে। আমি একটা কাপে 1.5 হাতা মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে, উষ্ণ দুধের মধ্যে আমি আমুল দুধ নিয়ে নেব। এটা একদম অল্প উপকরণে খুব সুন্দর একটা মিষ্টি, টেস্টি মিষ্টি হয়ে যাবে। সামনে তো পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে মিষ্টি মুখ না করলে কি চলে? তার জন্য ঘরোয়া উপায়ে এইভাবে মিষ্টি বাড়িতে তৈরি করে খাবেন। আমি এখানে 4.5 চামচ দুধ নিয়ে নিচ্ছি। এখানে এই আমুল দুধের পরিমাণটা কিন্তু অবশ্য পরিমাণে বেশি দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে।
এরকম ছাঁচের মিষ্টি বাড়িতে যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকবে বা ইচ্ছা হবে, এরকম ছাঁচের মিষ্টি কিন্তু করে আপনারা খেতে পারেন বা করে ফ্রিজে রেখেও দিতে পারেন। এই মিষ্টিগুলো অনেক দিন থাকে কিন্তু। দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে আমার। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। একদম একসাথে হয়ে গেছে। আমি একদম মিডিয়াম আঁচেই কিন্তু করলাম পুরো রান্নাটা। আমি এবার গ্যাসটা অফ করে আমি একটা প্লেটের পারে নামিয়ে নেব। বাড়িতে অবশ্যই এই যে উপকরণগুলো আমি ইউজ করেছি অবশ্যই সকলের বাড়িতে এইগুলো থেকেই থাকে। আমি এবার একটা প্লেটের পারে তুলে নিচ্ছি। আর এই পাশে যে ছাঁচগুলো, এই ছাঁচগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা মেলাতেও দেখতে পারবেন। মাটির ছাঁচ আছে, আমার এইগুলো পাথরের ছাঁচ। আমি এগুলো ভালো করে ধুয়ে ঘি লাগিয়ে রাখলাম। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা হবে, তারপরে আমি দেখুন গোল হয়ে গেলে বুঝবেন হয়ে গেছে। আর তারপরে আমি ছাঁচের মধ্যে দিয়ে আমি তৈরি করে নেব এরকম ছাঁচের মিষ্টি। দেখুন গোল আমার হয়ে গেছে। একদম খুব সহজে এই মিষ্টিটা বাড়িতে হয়ে যাবে। এবার আমি এগুলো প্লেটের পারে তুলে নিচ্ছি। আমার এই ছাঁচ কটা পছন্দ হয়েছে, আমি এই কটা ছাঁচেই করব ছাঁচের মিষ্টি। এবার আমি দুটো হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার অল্প করে আমি এই যে মিষ্টির এটা করেছি সেটা আমি তুলে নিলাম। ক্ষীরটা যে করলাম এবার তুলে নিয়ে আমি জাস্ট ছাপ দেব। এর উপরে ছাপে আমি মিষ্টিটা করে নেব। আস্তে আস্তে তুলে নিলেই আমার সব কমপ্লিট হয়ে যাবে। দেখুন খুব অল্প সময়ে খুব টেস্টি একটা মিষ্টি হয়ে যাবে। যারা এখনও করেনি অবশ্যই সামনে পয়লা বৈশাখ আছে, মিষ্টিটা করে সকলকে খাওয়ান এবং সকলে পয়লা বৈশাখে মিষ্টিমুখ করুন। সুন্দর হচ্ছে, পুরো দোকানের মতো মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে। দোকানে দেখতেই পারেন এরকম মিষ্টি, আপনারা দোকানে দেখতেই পারেন এরকম মিষ্টি বিক্রি হচ্ছে। একদম বাড়িতে খুব সহজে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। অবশ্যই বাড়িতে করবেন কিন্তু, আর কমেন্টের মাধ্যমে বলবেন আপনাদের কেমন লেগেছে মিষ্টিটা।